তৈরি করলো, গণজাগরণ মঞ্চ তৈরি করলো। তখন দেশের তৌহিদি জনতা হেফাজতের নেতৃত্বে মাঠে ঝাঁপিয়ে পড়লো, তাদের উপরে গুলি চালালো, বুক ঝাঁঝরা করে দিল। মুসলমানকে মনে রাখতে হবে, আমি তখন বলেছিলাম যদি এইভাবে আন্দোলন করা হয় তাহলে কাজ হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। একটা ঔষধ এখানে আছে, ক্যান্সার হয়ে গেলে মলম দিলে চলবে? ক্যান্সার হয়ে গেলে অ্যান্টিবায়োটিক দিলে চলবে? ক্যান্সার যদি হয়ে যায় কোনো অঙ্গে, তখন ওটাকে অপারেশন করে ফেলে দিতে হয়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বুকে কিছু ক্যান্সার তৈরি হয়েছিল। আমি তখন প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনার বাবাকে গালি দিলে আপনি আইন করেছেন 14 বছর জেল থাকবে, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন সাজা। আপনার বাবার কাছে আপনার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখুন, আপনার কাছে আপনার বাবার মূল্য যতটুকু, আপনার কাছে আপনার বাবার শ্রদ্ধা যতটুকু, একজন তাওহীদি জনতার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। আপনার বাবাকে যদি গালি দেওয়া হয় তার আইন থাকতে পারে, আমার রাসূলকে গালি দিলে আইন নেই। জেনে রাখবেন, কোরআনের আইন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ার সেই তৌহিদি জনতাকে জানিয়ে দিতে চাই, আজকে যারা আপত্তি করে শুনে রাখুন, কোরআনে স্পষ্ট বলেছে, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ তাআলা বলছেন, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকুনরা বিরত না থাকে। কারা? মুনাফিকরা। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে রোগ আছে। রোগ, এটা কিসের রোগ? নিফাকের রোগ তো আগে আলোচনা করা হয়েছে। এটা আবার কোন রোগ? এটা কোরআনে আর এক আয়াতে বলা আছে, কাদ বাদাতিল বাগওয়াউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফিস সুদূর আকবার। এরপর আল্লাহ বলছেন, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা মদিনায় গুজব রটায়, এরা যদি বিরত না থাকে, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, যারা মদিনায় গুজব রটায়, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব। কি করে দিব? উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। কে বলছেন? সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর এই মদিনা শহরে বেশি দিন থাকতে পারবে না। আইনামা সুকিফু মালউনিন, যে কয়দিন থাকবে সেই কয়দিনও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, এবং তাদেরকে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করা হবে। কে বলেছেন? আইনামা সুকিফু, উখিযু, কুত্তিলু, এগুলো মারুফ না মাজহুল? মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ না থাকে। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, শুনুন, কোরআনের একটা উসলুব আছে। কোরআনে বলা আছে অন্যান্য হুদুদ সম্পর্কে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, জিনাকারী আর জিনাকারী, পুরুষ হোক নারী হোক, তাদেরকে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতুল জালদা। এখানে ফাজলিদু মারুফ আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন, এখানে আল্লাহ এবং তার রাসূলকে যদি গালিগালাজ করা হয়, এখানে মারুফের সিগা আসে নাই, মাজহুলের সিগা। তার মানে হচ্ছে আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে
উখিযু পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা এদেরকে কেটে টুকরো টুকরো করা হবে। এজন্য কোনো মুফতির ফতোয়া দরকার নাই, এজন্য কোনো খেলাফতের দরকার নাই, যেখানে পাওয়া যাবে এদেরকে পাওনা চুকিয়ে দেওয়া হবে। আইনামা সুকিফু যেখানেই পাওয়া যাবে, উখিযু এদেরকে পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা এদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। এ পর্যন্ত বয়ান করে শেষ করেন নাই। সুন্নাত আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি। কার রীতি? সুন্নাত আল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই, আগেও গেছে, এটা চলতে থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নায় কোনো পরিবর্তন হবে না। এই আয়াত অনুযায়ী একদল আশিকে রাসূল যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যখন এই বাংলার জমিনে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, নিজের জীবনের মায়া ত্যাগ করে সাতেমে রাসূলদের পাওনা তারা চুকিয়ে দিয়ে আজকে জেলখানায় বন্দী হয়ে আছে। তাদেরকে ফাঁসির রায় শোনানো হয়েছে। আমিও সেই এক মামলায় সাজা ভোগ করে বের হয়েছি। বলগার রাজীব হায়দার, ছাবা বাবা নামে সে আল্লাহর রাসূলকে গালিগালাজ করত। সেই মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছিল। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম, আজকে আশিকে রাসূল সম্মেলন হয়, ভালো করে করুন, আপত্তি নেই। রাসূলের আশিক দাবি করছেন, ভালো কথা, কিন্তু মনে রাখবেন, আল্লাহর রাসূলকে যদি গালিগালাজ করা হয় আর সেজন্য আপনার অন্তরে কোনো ব্যথা না আসে, আল্লাহর নবীর মান রক্ষার জন্য যারা কারাগারে বন্দী আছে তাদের জন্য আপনার কোনো ভূমিকা না থাকে, আপনি যত আশিকে রাসূল দাবি করেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহর রাসূল যদি জিজ্ঞেস করে, আমাকে যখন গালিগালাজ করা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? আমাকে গালিগালাজ করার কারণে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে, এবং অনেকের ফাঁসির রায় বহাল রয়েছে হাইকোর্টে, সুপ্রিম কোর্ট হয়ে ফাঁসি কার্যকর করা হবে, এই পর্যায়ে রয়েছে। আল্লাহর নবীর সামনে কি জবাব দিবেন? আমি ব্রাহ্মণবাড়িয়ার সুন্নি ভাইদেরকে জিজ্ঞেস করি, আপনারা যারা আশিকে রাসূল দাবি করেন, আমি বলছি এখনো সময় আছে, মুসলিম উম্মার মধ্যে তাফরিক না করে, ফেরকাবন্দি না করে, আল্লাহর রাসূলের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে এখন ঐক্যবদ্ধভাবে মাটিয়ে ঝাঁপিয়ে পড়ুন। নতুবা সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলার জমিন থেকে আপনাকে আমাকে সকলকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ভারতের হিন্দুরা প্রস্তুতি নিচ্ছে, তারা স্লোগান দিচ্ছে, वो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। তারা কবরস্থান পাঠাবার জন্য সব নীল নকশা তৈরি করে রেখেছে। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, একজন রসুল পাঠান আমার সন্তানদের মধ্য থেকে, ফীহিম মিনহুম, বোঝা গেল রসুল মানুষ ছিলেন। কি ছিলেন? আমাদের সমাজে একদল লোক রাসূলকে ভালোবাসতে গিয়ে এমন ভালোবাসা দেন যে রসুল মানুষ ছিলেন না, কি ছিলেন? সে আলোচনা করতে গেলে আর এক বিষয় চলে আসবে। আমি কিছু জরুরি কথা বলতে চাই।